সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। সবার হয়তো ঈদের ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, তা কর্মব্যস্ততার কারণে আর মেহমানদের বাসায় আগমনের কারণে ঈদের ব্লগ ভিডিওটা শেয়ার করতে পারি না, অনেকটাই দেরি হয়ে গেল। তারপরেও আপনাদের একটু দেখাচ্ছি আমার নিজেদের আর কি বাজেটে, অল্প বাজেটের মধ্যে কিভাবে আমি আমার বেডরুমগুলোকে একবারে সিম্পলভাবেই সাজিয়েছি এবং গুছিয়ে নিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তা এটা হলো আমার বেডরুম। তা আমার বেডরুমের থিমটা রেখেছি একেবারে হোয়াইট, আর একটু আর কি ব্রাইটিশ আছে, কিন্তু হোয়াইটের এটাই বেশি। তাই কেমন লাগছে আমার বেডরুমটা কমেন্ট করে জানাবেন। অল্প বাজেটের মধ্যে ঈদের মধ্যে আর কি আমার ঘরটাকে আমি একটু গুছিয়ে নিয়েছি। প্রতিটা বেডরুমেই আলাদা আলাদা থিম দিয়ে আমি সাজিয়েছি। বিশেষ করে চাদরগুলো আমার একেবারে হোম টেক্সটাইলের চাদর, আর এত আরামদায়ক চাদরগুলো, তাই সেটা দিয়েই আর কি আমি প্রতিটা রুম আমার বেডরুমগুলো আমি গুছিয়েছি। কমেন্ট করে জানাবেন কে কে আমার মতো এরকম অল্প বাজেটে বেডরুমগুলো গুছিয়ে নিয়েছেন। জানি অনেকেরই আছেন আর কি অনেক করে কি বলে, অনেক বাজার সদাই বা অনেক মার্কেটিং করেই কিন্তু সবাই সবার ঘরকে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছেন, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমি আর কি আমার সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমি আমার রুমগুলো বা আমার বাসাটাকে আমি সাজিয়ে নিয়েছি। তা আজকে শুধু আমার বেডরুমগুলো আমি কিভাবে ঈদের সময় গুছিয়ে নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা হলো আমার অনেকেই শখ বা আমার একটা পছন্দের জায়গা, সেটা হলো ঈদগাহে নামাজ পড়া। গত 2 বছর যাবৎ আমি ঈদগাহে গিয়ে নামাজ পড়ি। এতটা ভালো লাগে যে কি বলবো, মনে হয় যে আমি একবারে আমার মনটা এত উচ্ছ্বাসিত হয়ে যায় যে আমি ঈদগাহে নামাজ পড়তে যাই। আর ওখানে নামাজ পড়তে গেলে আর কি বলবো, আমি একবারে বাচ্চাদের মতো হয়ে যাই। তাই যাই হোক, এবারও আল্লাহ আমার নসিব করেছে ঈদগাহে নামাজ পড়ার জন্য। তাই আপনার ভাইয়ার সাথে আমাকে নিয়ে গেল ঈদগাহের মাঠে। আর গতবার তো সম্পূর্ণ পুরো ফ্যামিলি আমরা গিয়েছিলাম। সমন্বয়করা যেখানে বাণিজ্য মেলা হয়েছিল আগে, সেখানেই কিন্তু প্রথম এনসিপির সমন্বয়করা যে ঈদের নামাজের আয়োজন করেছিল, সেখানে গিয়ে নামাজ পড়েছিলাম। আর তখন কিন্তু আমার এই চ্যানেলটা ছিল না যতটা মনে হয়, তাই সেগুলো আর শেয়ার করা হয়নি। তাই এবার যেহেতু ঈদগাহে নামাজ পড়তে গিয়েছি, তাই সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। তারপরে কিন্তু ঈদের দিন আর কি আগে মানে চাঁদ রাতে আমি হলো যে সেমাই রান্না করেছিলাম সেটাও একটু আর কি শেয়ার করেছি। তা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার এই বেডরুমগুলো গুছানো, আর এই যে হোম টেক্সটাইলের চাদরগুলো যে দিয়ে আমার ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি, তাতেই আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। একবারে সর্বোপরি পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে এবং খুব ভালোভাবে এবারকার ঈদটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমার ছোট ছেলের রুম। তা ওর রুমটা আর কি ও নিজেই আর কি, ওর রুম বলতে ওর এই আলমারিটা এবারকার ও নিজেই গুছিয়েছে। দেখুন, আমার ছেলে কিন্তু কখনো এরকম করে গুছায় না, আমি গুছিয়ে দেই। তাই এবার আর কি ওর রুমটা মানে ওর আলমারিটা ও একবারে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। যাই হোক, ছেলে মানুষ যেভাবে পেরেছে ওর কাপড় চোপড়গুলো, ওর ঈদের কাপড়, ওর সবসময় পরার কাপড় এবং ওর ঈদের যে শুজগুলো নিয়েছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। মনে হলো যে ছেলেটা আমার অনেকটা কাজই এগিয়ে দিয়েছেন। যাই হোক, ছেলে সন্তানরা যদি ঘরের কাজকর্ম একটু যদি পাশাপাশি মায়েদের পাশাপাশি করে তাহলে কিন্তু মন্দ হয় না।
সেই রকমই আমার ছেলেটাও করেছে। তা সর্বোপরি এই যে আমি হলো ঈদগাহের মাঠে চলে যাচ্ছি। আর দেখুন এবার কিন্তু ঈদগাহের মাঠটা যেহেতু এবার আর কি তেমন একটা বড় না, যতটুকু সম্ভব তার জন্য হুড়োহুড়ি যাতে পারাপারি না লাগে তার জন্য আর কি ডিসিপ্লিনভাবে মহিলাদের আর কি যেতে দিয়েছে। মহিলারা এভাবে লাইন ধরে ধরেই কিন্তু ভিতরে ঢুকেছে। আর ছেলেদের কিন্তু কোনো লাইন হয়নি, ওনারা ওনাদেরভাবেই নামাজ পড়েছে। তাই এটা হলো মহিলাদের অংশ। তা আমরা ভিতরে ঢুকে গিয়েছি, ঢুকেই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার মতো অনেকেই কিন্তু আছে এরকম ভিডিও করছিল, তা তাদের দেখে চিন্তা করলাম আমি একটু বের করে নিয়েছি। আর এই যেভাবে একটু আমি জায়নামাজটা বিছিয়ে নিলাম আমার স্থানটায়, যেহেতু অনেক মানুষ পরে হয়তো ভিডিওর তালে থেকে আর নামাজই পড়া হবে না, জায়গাই পাবো না। আর এই যে ওই পাশটা দেখাচ্ছি এটা হলো পুরুষদের মানে ছেলেদের ওখানে। তাই যাই হোক ছেলেদের অনেক জায়গা ছিল, যেহেতু ছেলের সংখ্যা অনেক বেশি। তাই নামাজ শেষ করে আপনার ভাইয়া আমাকে খুঁজছে, আমি তাকে খুঁজছি ফোন দিয়ে, কেউ কাউকে পাচ্ছিলাম না। অবশেষে পাওয়া গেছে। এই যে আপনার ভাইয়া আগে আগে হাঁটছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। সে কিন্তু একটু আমাকে দেখেনি আমি যে ভিডিও করছি। সে আপন মনে সেদিন আর কি রিক্সাও পাওয়া যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। তাই এটা হলো ঈদের দিন আগের রাতে, মানে চাঁদ রাতে যে সেমাইগুলো রান্না করে নিয়েছি। 3 ধরনের সেমাই রান্না করেছিলাম। তাই এটা হলো ভুনা সেমাই, আরেকটা হলো হাতে কাটা যে ছোট ছোট চুই সেমাই, সেটার হলো দুধ সেমাই রান্না করেছি। আর হলো লাচ্ছি সেমাই, ঘরের বাজার থেকে লাচ্ছা সেমাই এনেছি, গতবারও এনেছিলাম একেবারে ঘিয়ে ভাজা। আর ওদের সেমাইটা খুবই ভালো। ঘরের বাজার থেকে আমরা এই গত 2 বছর যাবত আমরা লাচ্ছা সেমাইটা খেয়ে থাকি। তা ওখান থেকে চাইলে আপনারা আনতে পারেন, খুবই ভালো আর একবারে স্বাস্থ্যসম্মত। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওটার শেষ প্রান্তে চলে আসছি। সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, আমার কিন্তু ওয়াচ টাইমের অনেক প্রয়োজন। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কেমন হলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর নতুন কেউ হলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে চলে যায়। বাসার বাকি অংশটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো, কিভাবে আমি আমার বাসাটা কম সময়ে কম বাজেটের মধ্যে গুছিয়ে নিয়েছি, সেটাও দেখাবো। আর ঈদের 2 দিন পর আমার বাসাতে হঠাৎ করে যে মেহমান আসছিল, সেটাও কিন্তু কিভাবে হঠাৎ মেহমান আসলে তাড়াহুড়ো করে রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা আল্লাহ হাফেজ, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।